আমাদের কিন্তু আড্ডাটা অনেক আগেই শুরু হয়ে যায়। তো আজকের আড্ডার মেন কথা হলো ক্যান অ্যাক্টিভ, ক্যান ফ্রেশ, ক্যান মিল্ক কোনোটাই নয়। ঠান্ডা ভালো লাগছে না গরম ভালো লাগছে। তো আমার ঠান্ডা পছন্দ, সুচিত্রা ঠান্ডা লাগা, আমার ঠান্ডা পছন্দ নয়, একদম না, ভালো লাগে না। আর সুচিত্রার ঠান্ডা খুব পছন্দ। জিজ্ঞেস করবো কেন বস, তো একটু বলেই দাও যে তোমার ঠান্ডা এত পছন্দ কেন। আগে আলাপ করিয়ে দিই, সুচিত্রা ঢাকুরিয়া থেকে এসছে, আমাদের অনেক আড্ডা হচ্ছিল, তাই জন্য আজকে আমি আলাপ করিয়ে দিলাম আমার বন্ধুর সাথে। বলো সুচিত্রা, ঠান্ডা কেন ভালো লাগে? কারণ গরমের সময় খুব স্কিন অয়েলি হয়ে যায়, আমার অয়েলি জিনিস একদম পছন্দ না, তাই জন্যে শীতকালটাকে আমার খুব ভালো লাগে। ও জানি তোমার স্কিন অয়েলি, স্কিন অয়েলি বলে কারো ঠান্ডা তো উইন্টার সিজন ভালো লাগে? জীবনটা এখন কোথায় চলে গেছে। আর চান করতে ভালো লাগে ঠান্ডার সময়? হ্যাঁ, সব সময়। আচ্ছা, আমার ঠান্ডা জলে সব সময় ভালো লাগে। ঠান্ডা জলে? হ্যাঁ। তাহলে তো বোধহয় প্রোডাক্টও পরিমাণ মতো ইউজ করছো। সব প্রোডাক্ট ইউজ করছো এখন? না, আমি কোল্ড ক্রিমটা ইউজ করি এখন। আচ্ছা, সোমিজের। সেটাতে তো জল লাগে না। না না, সুচিত্রা, জল লাগার প্রোডাক্ট ক্যান ইউজ করছো কি ক্যান ফ্রেশ ইউজ করছো কি ক্যান মিন্ট ইউজ করছো? এখন আমি বলতে গেলে ইউজ করি অনলি স্ক্রাবারটাই যে ইউজ করি। স্ক্রাবারটা ইউজ করছো? পামাগেন স্ক্রাবারটা, তারপরে পামাগেন স্ক্রাবারটা ইউজ করি। তো ওইটা আমার মানে যত গায়ের যত ইয়েগুলো ওটার মধ্যেই হয়ে যায়। তারপরে আর এমনি কোল্ড ক্রিম ইউজ করি, তারপরে আর কিছু লাগে না। আমি তো ব্যাস মানে জলটা খোলার আগে হাতে আমি অ্যালোভেরা বডি ওয়াশ বা স্ট্রবেরি বডি ওয়াশ নিয়ে শুকনো হাতে এরকম করে মাখিয়ে রাখি, তারপরে স্নান করতে গেলে তারপর পটপট করে সামান্য বডি ওয়াশ ইউজ করে নিই। অ্যান্ড অলিভ অয়েলটা, হ্যাঁ অলিভ অয়েলটা আমি আগে ভালো করে অ্যাপ্লাই করি। অ্যান্ড তারপরে বডি লোশনটা না সঙ্গে সঙ্গে টাওয়েল ড্রাই করে একটা কাফতান পরে নিয়ে তারপর বডি লোশন ইউজ করি। মানে উড়ে বাবা এত ঠান্ডা আমার, মানে আমি বুঝতে পারছি না। পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার তো প্রায় 20 দিন হয়ে গেছে আমি ইউজ করিনি। মানে বাপরে বাপ, মানে ভাবতে গেলে কিরকম ভয় করছে। তুমি কি করে বডি স্ক্রাবার ইউজ করছো আমাকে একটু বলো তো। ঠান্ডার সময় কি ইউজ করবো ম্যাম? ঠান্ডার সময় মানে স্ক্রাবারটার বদলে আমি মানে আমরা কি ইউজ করব? না, স্ক্রাবার ইউজ করতে পারছো, তার থেকে ভালো আর কিছু হয় না। হ্যাঁ, স্ক্রাবার ইউজ করতে পারি, কিছু হয় না। আমি তো গরম জল ভাপিয়ে গরম জল করে ওয়াশরুম পুরো গরম করে নিচ্ছি, তারপর পোমোগ্রেনেট বডি স্ক্রাবার ইউজ করছি। সেই সময়টা পাচ্ছি না, প্রায় 15 দিন হয়ে গেল আমি ইউজ করতে পারিনি। বাট স্টিল আমার অ্যালোভেরা আর স্ট্রবেরি বডি ওয়াশে আমার কাজ চলে যাচ্ছে। আর অলিভ অয়েলটা ইউজ করছি তো ওই জন্য অতটা বুঝতে পারছি না। বাট হ্যাঁ, এটা বলেছো গরমে, ঠিক গরম, কিন্তু গরমে স্নানটা করতে প্রচন্ড ভালো লাগে। হ্যাঁ, এটাই ঠিক। তাই না? তো তোমার প্রশ্ন বলো, ঠান্ডা গরম অনেক হয়েছে বা তোমার প্রশ্ন? হ্যাঁ ম্যাম, বলছি যে আমি একজন নার্স, তাই জন্য। তুমি একজন নার্স? হ্যাঁ, তো এক্সিলেন্ট। তাই রাত্রে অনেক সময় জেগে থাকতে হয়, জাগার কারণে না মানে অনেক ডার্ক সার্কেলস হচ্ছে চোখের মধ্যে। তাই জন্য কি করতে পারি, ওর জন্য কোন প্রোডাক্টটা ইউজ করলে? তোমার গরমকালে একটু পিম্পলও হয় না? হ্যাঁ, পিম্পলের প্রবলেম তো আছে। তো গরমকালে তুমি ক্যান অ্যাক্টিভ ইউজ করো? হ্যাঁ। শীতকালে করছো না? না, এখন করছি না, খুব ড্রাই হয়ে যাচ্ছে না। এইটাই ভুল ধারণা। শীতকালে তুমি তোমার কোল্ড ক্রিমটা শুট করে গেছে। কোল্ড ক্রিমটা কেমন বলো তো, আমি এর ফিডব্যাকটা পাইনি। কোল্ড ক্রিমটা কেমন? মানে খুব অয়েলি না, কিন্তু মানে স্কিনের সাথে ন্যাচারালি থাকে, তাই জন্য ভালো লাগে। আর সকাল অবধি একদম সফট থাকে। হ্যাঁ হ্যাঁ। কারণ আমি হানার ওই কোলাজেন ক্রিম ইউজ করে, কোলাজেন মাস্ক বিশেষ করে ইউজ করে না, আমার এটা ইউজ করা হয়ে ওঠেনি। তো তুমি আমার থেকে কি জানতে চাইছো যে তোমার ডার্ক সার্কেলসের প্রবলেম? যা দেখো, এটা না লাইফস্টাইল, মানে সারা রাত জাগছো, যদিও তুমি সোশ্যাল মানে সমাজের জন্য খুব ভালো কাজ করছো, কিন্তু এই ডার্ক সার্কেলটা আমাদের আন্ডার আই জেলটা হানার কাজ করতে করতে হঠাৎ করে খুব সুন্দর করে চেঞ্জ করে ফেলেছি। খুব সুন্দর ডার্ক সার্কেলটা চলে যাওয়ার চান্সেস আছে। কিন্তু কি বলতো, প্রত্যেকদিন রাতে জাগলে, আর আমি জানি মেয়েরা যে যখন তুমি বাড়ি ফিরছো হয়তো সেই প্রপার ঘুমটাও তুমি ঘুমতে পারছো না। হ্যাঁ, ঠিক টাইমে না ঘুম হলে তো ওই প্রবলেমটা হতেই থাকে। হ্যাঁ, আর প্লাস এটা কেন হয় অ্যাজ এ নার্স আমি জিজ্ঞেস করছি, ধরো কোনো কারণে কাজের জন্য, এই হানার জন্যই হয়তো অনেক রাত অবধি আমি জেগে আছি, যখন আমি শুতে গেলাম তখন আমার ঘুম আসছে না। কারণ টাইমিংটা দুটো থেকে আমার মনে হচ্ছে পড়লেই ঘুমবো। 4টে, 4:30, 5টার সময় যখন শুতে যাচ্ছে তখন কিরকম একটা বডিটা কাঁপছে আর ঘুম আসছে না। এটা কেন হয়?
হয়তো টাইমিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একটা ঘুমানোর তো টাইম থাকে যে এত থেকে এত, কিন্তু ভোরের দিকে হয়ে গেলে সেই জিনিসটা, তাই জন্য আর সেই ঘুমের এটা চলে যায়, যে যখন ঘুমটা পায় তখন যদি না ঘুমিয়ে তার পরে ঘুমানোর চেষ্টা করবেন তখন আর পাবে না। আমাকে কেউ বলেছেন মেলাটোনিন খেতে, মেলাটোনিন খাওয়াটা কি ঠিক হবে? তুমি ঠিক বলতে পারবে হ্যাঁ, না। এটা আমি জানি না। আচ্ছা, তো তুমি এই প্রফেশনে কি করে এলে? আসলে আমার বাবা মার খুব ইচ্ছা ছিল যে এই যেহেতু আমি মেয়ে, আমার ঘরে আরও দুটো বোন আছে, তো নার্সিং লাইনটা তো খুব ভালো, মানে লোককে সেবা করারও আছে, সুযোগ পাই এর মধ্যে, আর খুব রেসপেক্টফুল কাজ, তাই জন্য আমার নিজেরই খুব ভালো লাগে। তোমার নিজেরই খুব ভালো হ্যাঁ, লাগে? খুব পছন্দ। তুমি ইনজেকশন দিতেও জানো? হ্যাঁ, আমার তো সব। ভয় করে। তোমার প্রশ্ন বলো যে তোমার কি জানার আছে আমার থেকে। আর বলছি যে মানে আমার যে প্রবলেমসের জন্যে আর হেয়ারের জন্য আমার কোনটা মানে সবের মধ্যে আসছি, কিন্তু তুমি আমাকে বলো, মানে তুমি আমার সঙ্গে এখানে এখন শো করছো, এরপরে পুরো নাইট ডিউটিতে চলে যাবে? হ্যাঁ, হ্যাঁ, একটু এটা হয়ে গেলেই যাব, সত্যি। কোথা থেকে এত এনার্জি পাও আমায় একটু বলবে? কাজকে ভালোবাসলে এনার্জিটা বলে হ্যাঁ, পাওয়া যায়। করতেই হবে, যেতেই হবে, মানে এমন একটা কাজে প্রফেশনে কাজ করি যে যেতেই হবে, না গেলে হবে না, ছুটির কোনো এ নেই। মানে এইটা আমার অদ্ভুত ভালো লাগছে। কেউ হয়তো স্টুডেন্ট, কেউ হয়তো প্রফেসর, প্রথমবার পাশে একজন নার্স বন্ধু পেলাম, কিন্তু এই এই চিন্তাধারাটা খুব ভালো লাগছে যে আমার প্রফেশন যাই হোক না কেন আমাকে প্রেজেন্টেবল থাকতে হবে, আমাকে দেখতে যাতে সুন্দর লাগে। কিন্তু নার্সের ইউনিফর্মেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমি সব নার্সকেই দেখেছি, সবাই এত সুন্দর কী করে হয়, দ্যাটস ফর ইউনিফর্ম। কিন্তু স্কিনটা যখন ভালো থাকে তখন মনে হয় যে নার্সকে দেখেই হয়তো শরীরটা ভালো হয়ে গেল, যেরকম একজন নার্স পেলে কিন্তু আমার শরীরটা ভালো হয়ে যাবে অ্যাবসলিউটলি। তো আমরা খুব গল্প করতে পারবো। তো তুমি জিজ্ঞেস করছিলে একটা প্রশ্ন যে হেয়ার, হ্যাঁ, হেয়ারের হেয়ারে জন্য মানে কি ইউজ করো? হেয়ারের জন্য তো ওই আর্গান অয়েলের যে এটা এখন ইউজ করি, শ্যাম্পুটা, কিন্তু ড্যান্ড্রাফের প্রবলেম হচ্ছে এই উইন্টারে, প্রচুর তো ড্যান্ড্রাফের তুমি প্রবলেম হচ্ছে। আর্গান অয়েল শ্যাম্পু কেন ইউজ করলে? চুলটা সিল্কি হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ, বোধহয়। সিল্কির জন্য। তাহলে তোমার সিল্কি Smooth, যদি চাই, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে ক্যানগ্রো লোশনটা ইউজ করবে। আচ্ছা। রাতে যখন তুমি ডিউটিতে যাবে তখন ক্যানগ্রো লোশনটা ইউজ করে চলে যাবে। সকালে এসে ক্যানগ্রো শ্যাম্পুটা দিয়ে ভালো করে শ্যাম্পু আচ্ছা। করে, তারপর যদি সিল্কি চাও তাহলে তো দুবার শ্যাম্পু করতে হয়। একবার ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু করবে, আর তারপরে একবার ক্যানগ্রো আর্গান অয়েল শ্যাম্পুটা করবে, আচ্ছা। করে কন্ডিশনারটা ইউজ করে ধুয়ে টুয়ে শুয়ে পড়বে। আর ধরো কোনোদিন মনে হলো যে না শ্যাম্পু করবো না, কোনো প্রবলেম নেই, তুমি ক্যানগ্রো লোশনটাই মাথায় রেখে দিতে পারবো। এটাতেই দেখবে তুমি অনেকটা বেটার হয়ে যাবে। আচ্ছা, ড্যান্ড্রাফের প্রবলেমটা চলে যাবে। ড্যান্ড্রাফের প্রবলেমটা Thank you. চলে যাবে। আর কোনো প্রশ্ন? না, না, আর কিছু নেই। হ্যাঁ, তোমাকে এত মিষ্টি দেখতে না, তোমার আর বেশি কিছু প্রশ্ন থাকবে না, সেটা আমি বুঝতে পারছি। না, না। অনেক অনেক ধন্যবাদ এত বিজি শিডিউল থেকে আমার কাছে আসার জন্য। এবং তোমরা আমাকে ইন্সপিরেশন দাও, জানো তো, যে এই একটা নার্সিং এর মতো একটা প্রফেশনে থেকে তুমি নিজেকে সুন্দর রাখতে চাইছো, অ্যান্ড এক্স্যাক্টলি যেটা চাইছো সেটা তুমি নিজে। সো ইউ আর বিউটিফুল। থ্যাংক ইউ, ম্যাম। এরকমই থেকো, হ্যাঁ। মানে এরকমই থেকো আগামী দিনে। হ্যাঁ। কারণ নিজেকে হারিয়ে যাওয়া, প্রফেশনে হয়তো এই জায়গায় চলে গেলে, কিন্তু নিজেকে যদি হারিয়ে ফেলি, হ্যাঁ, হ্যাঁ, নিজের তাহলে জিনিসটাকে। আমার কখনো কখনো মনে হয় দূর ভাল লাগছে না, আর মেনটেন করবো না, দূর ভাল লাগছে না, আর ক্যামেরার সামনে আসবো না। কিন্তু এখন ভাবি যে না, 2020-21 কি আমি খুশি ছিলাম? ওই যেটা মোটা হয়েছিলাম, ওই যে স্কিনের কেয়ার করিনি, তার থেকে বোধহয় আমি এখন ভালো। নিজের সুন্দর থাকলে একটা কনফিডেন্স থাকে কোথাও যাওয়ার, মানে সবাই যেটা ভালো বলবে, মানে নালে কনফিডেন্স হারিয়ে ফেলে, কনফিডেন্স হারিয়ে ফেলে, কোথাও আবার গেলে নিজের ভেতরে মনে দুঃখ আসে সব সময়। আর তখন মনে হয় আমি তো এরকম ছিলাম। আমি এটা রিয়েলাইজ করেছি 2020-21-এ অনেক কষ্ট করে নিজেকে রিডিউস করলাম, স্কিনটাকে ভালো করলাম। এখন ঠান্ডা বলে হয়তো প্রোডাক্ট ইউজ করতে পারছি না, তাও ঠিক মতো একবার টুক করে ইউজ করে। শীতকালটা একদম পছন্দ না আপনার? আমার শীতকাল একদম মানে জলে হাত দিলে যেন মনে হয় হাতটা কাজ করে কামড়ে দিল কেউ। ওটা আমি মানে একটু মনে হয়, আর এবারে তো শীতটা একদম জাঁকিয়ে পড়েছে। হ্যাঁ, প্রচুর এই কদিন ধরে। তোমার ওখানে কিরকম ঠান্ডা? ওখানেও সেম, একই ঠান্ডা। আপনাদের ওখানেও খুব ঠান্ডা, কিন্তু ফেস ওয়াশটা ইউজ করতে বলবেন না। হয়তো ক্যানঅ্যাক্টিভ বা ক্যানফ্রেশ বলতে পারবো না এই সময়, কিন্তু ক্যানক্লিয়ার 1 ফেস ওয়াশ, অথবা আমার যেটা এখন খুব পছন্দের একটা কফি অয়েল, যেটা সেই ফেস ওয়াশ, রাত্রিবেলায় একটুখানি ক্রিম ইউজ করা,
কোল্ড ক্রিম হলে কোল্ড ক্রিম, অ্যান্টিনিকেল ক্রিম হলে অ্যান্টিনিকেল ক্রিম, সেরামটা প্রচুর ইউজ করবেন, এজ ডিফাইন সেরাম বা ক্যানফিয়াস সেরাম, হাইড্রেশন। জন্য মানে তুমি যখন ওখানেও থাকো, কাজের মধ্যে এই সিরামটাকে অ্যাপ্লাই করে যদি সারাক্ষণ থাকে, ওখানে তো মেকআপ বা কিছু মুখে দেওয়া যায় না, সিরামটা ইউজ করলে মানে স্কিনের যত রকম প্রবলেমগুলো তখন চলে যায় না, চলে মানে যাবে। আন্ডার আই ডার্ক সার্কেল হয়তো দেখছো, কিন্তু হ্যাঁ। যখন ফিরছো তখন ওই টায়ার্ড স্কিনটা লাগছে। মানে আমরা রাত্রিবেলা জল খাচ্ছি জেগে আছি, তুমি স্কিনটাকেও জল খাওয়াতে হবে। তো তুমি কি ইউজ করো? ক্যানফিয়াস সেরাম? হ্যাঁ। ও অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আমাদের তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো তোমাকে, আগামী জীবনে তুমি অনেক বড় হও, অনেক বড় জায়গায় যাও, যে কোনো প্রফেশনের একটা হয়তো পিক আছে, আমার অত আইডিয়া নেই, তোমার কি হওয়ার স্বপ্ন আছে? আমার মানে এই প্রফেশনে আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা, যত আরো ভালো জায়গায় কাজ করি, মেট্রন বা সামথিং লাইক দ্যাট, আরো বড় জায়গায়, হ্যাঁ এরকম ধরনের কিছু আরো এগিয়ে যাই, সবে তো শুরু। তবে আমি যেটা আজ পর্যন্ত যত হেড নার্স দেখেছি, সবাই দেখেছি একটু বাল্কি, স্কিনের খেয়াল করে না। তো ইউ উইল বি দ্য স্মার্টেস্ট ওয়ান যে হেড নার্স হবে, যে নিজে ফিট এবং স্কিনটা গ্লোয়িং, তাই তো? কিছু বলছিলে? আমাদের যেখানে আমি কাজ করি ওখানেও সবাই আমার মানে আমি যে নার্স, সবাই বলে তুমি নার্স কেন, তুমি তো অন্য জায়গায় যেতে পারো। মানে আমাদের যারা সিনিয়ররা আছে তারা যেমনি বললেন যে একটু মোটা স্কিন, মানে কোনো কেয়ার করে না স্কিনের, মানে কোনো রকম। একটা সত্যি কথা বলবো, তুমি যখন এসে আমার এখানে দাঁড়িয়েছিলে না, তো আমি ভাবছিলাম তুমি এসে শিওর বলবে আমি সিরিয়ালে কাজ করছি বা আমি মডেলিং করছি, এরকম একটা কিছু ভেবেছি। স্যালুট টু ইউ, এত ছোট্ট মেয়ে, মানে এই সময় এত সুন্দর প্রফেশনটাকে খুঁজে নিয়েছো, এবং সেই খুঁজে নেওয়ার পেছনে নিজেকে হারাওনি। মানে মানে আগামী দিনে কিন্তু আমরা হেড নার্সও খুব সুন্দর ফিট স্মার্ট দেখতে পাবো। এখন যদি আমার কিছু হয়েছে আর আমি যদি হসপিটালে গেছি, হেড নার্সরা মোটামুটি ঘরে ঢুকিয়ে আমাকে মারবে, এটুকু জানি, ভেরি সরি। কিন্তু নিজেদেরকে সুন্দর রাখুন, এটা যে কোনো প্রফেশনে নিজেদেরকে সুন্দর রাখা যায়, তাই না? আর আমার সেটাই মনে হয় যে আপনারা যেভাবে প্রচুর অনেক মানে কমপ্লিকেটেড রোগ থেকে মানুষকে সারিয়ে তুলছেন, সেরকম কিন্তু আপনারাও নিজেরা একদিন নিজেদেরকে ধরে রেখে নিজেদের প্রফেশনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আজকে নার্সদের জন্য আমি স্যালুট জানাই। আর মনে হয় আগামী দিনে খুব সুন্দর সুন্দর নার্সদের সঙ্গে আমার দেখা হবে, তার কারণ হচ্ছে ইউ ক্যান, আই ক্যান, উই অল।